তো আমরা পরের স্যাম্পলে চলে আসলাম। পরের স্যাম্পলে এসে আমাদেরকে একটি স্যাম্পল ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এরকম। সেজন্য আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাই। নতুন একটা পেজ নিয়েছি, এখানে নিয়ে আমরা এখান থেকে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে গিয়ে আমরা এখন যাব স্মার্ট আর্ট। এখানে দেখবেন যে স্মার্ট আর্ট অপশন আছে। স্মার্ট আর্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে আসবেন হায়ারার্কি। এখানে আপনি পাবেন হায়ারার্কির মধ্যে দেখবেন আপনি শেষের দিক থেকে এরকম একটি ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের এরকম একটি ডিজাইন চলে আসছে। এবার এটাকে আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। তো এখান থেকে আমরা এই স্যাম্পলের মতো করে যদি মেলাতে চাই, দেখুন এটা একটি 3D মডেলের মতো। তো সেটাকে আমরা যদি মেলাতে চাই, দেখেন আমাদের স্মার্ট আর্ট স্টাইল আছে উপরে। এই যে স্মার্ট আর্ট স্টাইল, এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে নেব। এখানে এক্সপ্যান্ড করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে একদম শেষের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব। তাহলে দেখেন আমাদের এটা একটা 3D স্টাইল মতো হয়েছে। এরপরে এর মধ্যে যে টেক্সটগুলো ছিল সেটাতে ক্লিক করে আমরা লিখে দিব। এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি, এখানে ছিল B1, এখানে ছিল B2, আর ঠিক তার নিচে ছিল C1। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে স্যাম্পলে আমাদেরকে C1 এর সাথে আরেকটা আছে C2, কিন্তু আমরা যেটা আঁকিয়েছি সেখানে আছে C1। এজন্য এর নিচে আরেকটা আমাদেরকে শেপ নিয়ে আসতে হবে। সেজন্য আমাদেরকে এই শেপটা নিয়ে আসার পরে স্মার্ট আর্ট আনার পরে আপনি এই লেফট সাইডে একটা ছোট্ট অ্যারো দেখতে পাবেন। এই অ্যারোতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অ্যারোতে ক্লিক করলে লেফট সাইডে দেখবেন যে একটা টাইপ ইউর টেক্সট অপশন আসছে। এর মধ্যে থেকে C1 যেখানে আসছে এখানে আমরা ক্লিক করব। C1 এ ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখেন এন্টার প্রেস করার সাথে সাথে এখানে আমার নিচে আরেকটা শেপ চলে আসছে। তো এখানে আমার যদি আরো একটা দরকার হয়, স্যাম্পলে যদি 3টা দেওয়া থাকে, তাহলে আমি আরেকটা এন্টার প্রেস করব। তাহলে নিচে দেখবেন আরেকটা শেপ চলে আসছে। একইভাবে বির ওখানে যদি আমার আরেকটা দরকার হয়, তাহলে বির ওখানে ক্লিক করে আমরা আরেকটা এন্টার প্রেস করব। তাহলে দেখবেন বির নিচে এখানে আরেকটা শেপ চলে আসছে। তো যেহেতু আমাদের 2টা করে দেওয়া, এজন্য আমরা এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলাম যাতে করে ওটা ডিলিট হয়ে যায়। এটাকেও সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এখানে আমাদের কি লেখার কথা ছিল? C2। তাহলে এটা আমাদের লেখা কিন্তু শেষ। এখন যদি আপনি কালার দিতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা শেপ আপনি সিলেক্ট করেন। এরপরে ফরম্যাট অপশনে যান। এখান থেকে চাইলে আপনি শেপ ফিলে গিয়ে এটার কালার আপনি দিলেও দিতে পারেন। যদি না দেন সেক্ষেত্রেও সমস্যা নাই, ডিজাইনটা করে দেখাতে পারলেই হবে। তাহলে এটারও কাজ শেষ। এরপরে আসুন আমাদের পাই চার্টের কাজ। আরেকটা স্যাম্পল আছে এখানে, সেই স্যাম্পলটা আমরা লিখি। আমরা কন্ট্রোল এম প্রেস করলাম, প্রেস করে আমরা এখানে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে চার্ট অপশনে যাব। এরপরে আমরা এখান থেকে পাই চার্টে যাব। পাই চার্টে গিয়ে যেহেতু আমাদের পাই চার্টটা 3D মডেল, এর জন্য 2 নম্বর অপশন আছে দেখবেন 3D পাই, এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পরে আমাদের উপরে এক্সেল শিট চলে আসছে। ফার্স্ট কাতারে কত কত এখানে ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো আমরা এখন দিব এখান থেকে। তো আমরা দেখে আসি কোন কাতারে কত দেওয়া আছে। ফার্স্ট কাতারে 14%, সেকেন্ড কাতারে 64%। তাহলে আমরা দিই 14, 64, তারপরে 7% এবং 15%। থার্ড কাতারে 7 এবং ফোর্থ কাতারে 15। তাহলে কিন্তু আমাদের ডাটা এখানে দেওয়া শেষ। আমরা এক্সেলটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের স্যাম্পলের মতো যদি ভিতরে এই তথ্যগুলো, এই যে তথ্যগুলো, এইগুলো আমরা বাইরে নিয়ে আসবো, তার আগে এইগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, যেগুলো হাইড হয়ে আছে। সেজন্য আমরা এখান থেকে ফরম্যাট অপশনে আসি। আমরা এখান থেকে ডিজাইন অপশনে চলে যাব। উপর থেকে ডিজাইন অপশন থেকে এখানে দেখবেন যে কুইক লেআউট আছে। এই কুইক লেআউটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে প্রথম যে অপশনটা আছে
এই যে প্রথম যেটা পার্সেন্টেজ সহ আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে কুইক লেআউটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের তথ্যগুলো সব চলে আসছে। সিম্পলি আমরা এই ভিতর থেকে এইগুলো ড্র্যাগ করে যদি বাইরে নিয়ে আসি, দেখেন তাহলে সবগুলো বাইরে চলে আসছে। প্রত্যেকটা তথ্য আমরা এখান থেকে বাইরে নিয়ে আসতে পারি। এরপরে আমরা যদি প্রত্যেক কাতারকে ভাগ করে দিতে চাই, সিম্পলি আমরা সেই কাতারকে ডাবল ক্লিক করে বাইরের দিকে যদি টান দিই, তাহলে দেখবেন সেটা ফাঁকা হয়ে গেছে, একদম স্যাম্পলের মতো। এটাকেও চাইলে আমরা আরেকটু সরিয়ে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের স্যাম্পলের মতো করে এই কাজটিও শেষ। এরপরে আছে আমাদের পরবর্তী স্লাইড অ্যানিমেশনের কাজ, টারবাইন আঁকাতে হবে। তো টারবাইনের ক্ষেত্রে আমরা সত্যটা একটু দেখে আসি, কি কি সত্য আমাদেরকে সেখানে দেখতে হবে। এখানে ফোর্থ স্লাইডে দেখেন, এই যে ফিফথ স্লাইড, ফার্স্ট টারবাইন হবে এখানে ক্লকওয়াইজ। ফার্স্ট টারবাইন এটা ঘুরবে ক্লকওয়াইজ, তার মানে ঘড়ির দিকে। সেকেন্ড টারবাইন অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীত দিকে। থার্ড টারবাইন আবার ক্লকওয়াইজ, তার মানে ঘড়ির দিকে, এবং এটা ঘুরবে এন্ড অফ দ্য স্লাইড শেষ হওয়ার আগ পর্যন্ত। তাহলে এই কাজটি আমরা এখন করব। আমরা নতুন আরেকটি স্লাইড নেব, কন্ট্রোল এম প্রেস করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকাবো এখানে, যার শেপ ফিল দেব নো ফিল। এরপরে কন্ট্রোল শেপ চেপে ধরে আমরা তিনটা রেক্ট্যাঙ্গেল ফাঁকা ফাঁকা আঁকিয়ে নিলাম। এরপরে এর পাখা আঁকানোর জন্য ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আবার শেপে গিয়ে আমরা এখান থেকে নিচের থেকে স্টার নিব। এরপরে শেপ চেপে ধরে আমরা স্টার আঁকালাম, এটাকে টারবাইন বরাবর বসিয়ে দিলাম। কন্ট্রোল শেপ চেপে ধরে আমরা এটাকে কপি করে নিতে পারি। তাহলে আমাদের এখানে তিনটা টারবাইন রেডি হবে। এরপরে আমাদেরকে এগুলোর অ্যানিমেশন দিতে হবে, সেজন্য ফার্স্ট টারবাইনে ক্লিক করলাম, তারপর আমরা চলে যাব অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। তারপর এখানে অ্যানিমেশনের মধ্যে আমরা খুঁজে বের করব এমফাসিসের মধ্যে স্পিন লেখা কোথায় আছে, এই স্পিনে আমরা ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা স্পিনে ক্লিক করলাম, প্রথমটার অ্যানিমেশন হলো, দ্বিতীয়টারও একই করব, অ্যানিমেশনে গিয়ে আমরা এখান থেকে স্পিন দেব। তৃতীয়টারও আমরা এখান থেকে অ্যানিমেশনে গিয়ে আমরা এটাকে স্পিন দেব। এখন আমার বলা ছিল যে ফার্স্ট টারবাইন যেটা সেটা ঘুরবে ক্লকওয়াইজ, তো এটা ক্লকওয়াইজ আছে, দেখুন ক্লকওয়াইজ আছে কি নাই এটা দেখার জন্য আমরা এই ইফেক্ট অপশনে এখানে ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করলে দেখবেন এখানে কি দেখাচ্ছে, যে এটা কি আছে, ক্লকওয়াইজ আছে। তাহলে আমার প্রথমটা ঠিক আছে, চেঞ্জ করা লাগছে না। দ্বিতীয়টাতে ক্লিক করলাম, ইফেক্ট অপশনে গেলাম, এটাকে করে দিতে হবে কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে এটা ঘুরবে ঘড়ির বিপরীত দিকে। সেজন্য আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেব কাউন্টার ক্লকওয়াইজ। আবার তৃতীয় নম্বর যেটা সেটা কিন্তু ক্লকওয়াইজে থাকবে, আমরা গিয়ে দেখে নিলাম যে এটা ক্লকওয়াইজ আছে। এরপরে উপর থেকে আমরা এখানে যে অ্যানিমেশন প্যান আছে, এই অ্যানিমেশন প্যানটাকে আমরা এখন ওপেন করে নিব। প্রথম যেটা ছিল সেটাতে ক্লিক করলাম, এরপরে এর এখানে একটা ডট অপশন আছে, এই যে কোনায়, এই ডট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব টাইমিং অপশনে। টাইমিং অপশনে গিয়ে আমাদের স্টার্ট যেটা আছে অন ক্লিক, সেটাকে আমরা করে দেব উইথ প্রিভিয়াস। ডুরেশনটাকে 2 সেকেন্ড থেকে আমরা একটু বাড়িয়ে 5 সেকেন্ড করে দিতে পারি। আর রিপিট যেটা সেটা আমাদের প্রশ্নে বলা ছিল আনটিল এন্ড অফ দ্য স্লাইড, এই জন্য আমরা রিপিট থেকে ক্লিক করে এই নিচের থেকে আনটিল এন্ড অফ দ্য স্লাইড এটাতে আমরা ক্লিক করে ঠিক করে দেব। এরপরে ওকে। একইভাবে প্রত্যেকটার সেটিংস আমি একই রাখবো। এখানে ক্লিক করে টাইমিং অপশনে যাব। টাইমিং অপশনে গিয়ে এটাকে দিব উইথ প্রিভিয়াস, ডিউরেশন দেব 5 সেকেন্ড, রিপিট দেব আনটিল এন্ড অফ দ্য স্লাইড। সেকেন্ড 5 সেকেন্ড। তৃতীয়টারও আমরা সেটিংস ঠিক করে আসি, টাইমিং অপশন সবগুলোর সেটিংস আমরা একই রাখবো। প্রিভিয়াস, সেকেন্ড আমরা দেব 5 সেকেন্ড,
এবং এখান থেকে এন্ড অফ দ্য স্লাইড। তাহলে কিন্তু আমার কাজ এখানে শেষ। এরপরে আমি পরবর্তী যে স্লাইড আছে সেখানে চলে যাই। পরবর্তী স্লাইডে এখানে আসছে আমাদেরকে ভিডিও নিতে হবে। এই স্লাইডে এখানে একটি ভিডিও নিয়ে আপনাকে স্লাইডে প্লে করতে হবে। তো এর জন্য আমাদের কিছু শর্ত দেওয়া আছে। আমরা যদি সেই শর্ত দেখে আসি উপরের প্রশ্ন থেকে, 6 নম্বর স্লাইডে এখানে দেখেন আমাদের শর্ত কি আছে, যে প্লেস এনি ভিডিও, এবং এটাকে ট্রিম করতে হবে। ট্রিম কত করতে হবে, যে মূল যে ভিডিও থাকবে তার এখানে হাফ, অরিজিনাল লেন্থের হাফ ভিডিওটা প্লে হবে, এবং ভিডিওটা অবশ্যই ফুল স্ক্রিনে প্লে হতে হবে। তো আপনি যখন অ্যাসেসমেন্ট দিবেন সেখানে পিসিতে ভিডিও থাকতেও পারে, নাও পারে। আপনি যদি অ্যাসেসর স্যারকে বলেন ভিডিও নাই, সেক্ষেত্রে তিনি বলবেন যে ভিডিও তৈরি করে নেন। তো ভিডিও কিভাবে তৈরি করতে হয় দেখুন, আমরা যে প্রেজেন্টেশন তৈরি করলাম এটাকে আমরা এখন ভিডিওতে সেভ করব। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা উপর থেকে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ, এরপর এটাকে আমরা কোথায় সেভ করব সেই ফোল্ডারটা দেখিয়ে দিলাম। এরপরে ফাইল যে টাইপ আছে, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে এই যে সেভ অ্যাজ টাইপ যেটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা এখান থেকে খুঁজে বের করব যে উইন্ডোজ মিডিয়া, এই যে উইন্ডোজ মিডিয়া ভিডিও অথবা MPG4 ভিডিও, যে কোনো একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন ভিডিও ফরম্যাট হিসেবে। তো আমরা এখানে এটাকে ব্যবহার করলাম উইন্ডোজ মিডিয়া ভিডিও, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটাকে যদি সেভ দেই, দেখবেন যে আমাদের পুরো প্রেজেন্টেশনটা একটা ভিডিও আকারে সেভ হবে, এবং এটা নিচে লোড নেবে। এই যে এখানে এইটা লোড নেবে। এইটা যখন সম্পূর্ণ সাদা দাগে হয়ে যাবে তখন আপনার পুরো প্রেজেন্টেশনটা একটা ভিডিও আকারে সেভ হবে, তখন এটাকে আপনি ভিডিও আকারে আপনার প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে কিন্তু আমার একটি ভিডিও অলরেডি তৈরি হয়ে গিয়েছে প্রেজেন্টেশন থেকে। এই ভিডিওটা নিয়েই আমাদেরকে প্রেজেন্টেশনে ব্যবহার করতে হবে। তো এই ভিডিওটাকে আমি যদি একটু দেখি, ওপেন করি, প্লে করার চেষ্টা করি, দেখেন এখানে আমার ভিডিওটা তৈরি হয়েছে 38 সেকেন্ডের একটি ভিডিও। এই যে এই 38 সেকেন্ডের একটি ভিডিও, পুরো প্রেজেন্টেশনের ভিডিও। এই ভিডিওটাকে আমাদেরকে প্রেজেন্টেশনে ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমরা প্রেজেন্টেশনে চলে আসলাম। এরপরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে আপনি পাবেন ভিডিও। এই ভিডিওতে ক্লিক করে আমরা ক্লিক করব ভিডিও অন মাই পিসি। এখান থেকে আমরা ভিডিওর যে লোকেশন, সেই লোকেশনটাকে আমরা দেখিয়ে দিলাম এখান থেকে। এই যে ভিডিও। এখন আমার স্যাম্পল কোশ্চেনে যেটা বলা ছিল যে ভিডিওর যে ট্রিম করতে হবে, এখানে এই যে ভিডিও ট্রিম হবে হাফ অফ দ্য ভিডিও, এই যে হাফ অফ দ্য ভিডিও। তো এই কাজটি এখন আমাদেরকে করতে হবে। সেজন্য আমরা ভিডিওতে মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আপনি উপরে ট্রিম অপশন পাবেন, এই যে ট্রিম অপশন। তো এখানে আমরা ট্রিম অপশনে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ট্রিম অপশন। এরপরে এখানে দেখবেন যে স্টার্ট টাইম এবং এন্ড টাইপ আছে, স্টার্ট টাইম এবং এন্ড টাইম। এখানে আপনার টোটাল ভিডিওর যে সাইজ সেটা বলে দিচ্ছে 40 সেকেন্ড, তাহলে অবশ্যই এই ভিডিওর হাফ টাইম হচ্ছে 20 সেকেন্ড। তো এই জন্য আমরা সিম্পলি কি করতে পারি, এই যে শেষের যে দাগটা আছে, শেষের এই লাল দাগ, এই লাল দাগটাকে ধরে আমরা ড্র্যাগ করে মাঝ বরাবর টেনে নিয়ে আসবো। এই যে লাল দাগ, এটাকে ড্র্যাগ করে আমরা মাঝ বরাবর 20 সেকেন্ড বরাবর এটাকে টেনে নিয়ে এসে রেখে দিলাম। তাহলে কি হলো, আমার ভিডিওটা অর্ধেক পর্যন্ত ট্রিম হলো। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। এরপরে উপর থেকে আমাদের যে প্লেব্যাক অপশন আছে, এই প্লেব্যাক অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে প্লে ফুল স্ক্রিন নামে একটা অপশন আছে, এই প্লে ফুল স্ক্রিনে এখানে আমরা টিক দিয়ে দেব। তাহলে প্লে ফুল স্ক্রিনে টিক দিয়ে দিলাম, এবং যে স্টার্ট অন ক্লিক আছে এটাতে ক্লিক করে আমরা অটোমেটিক্যালি করে দিলাম। তাহলে স্লাইড আসার সাথে সাথে ভিডিওটা চালু হবে। এরপরের স্লাইডে আমরা যদি যাই, পরের স্লাইডে আছে স্ক্রিনশট নিতে হবে, এই যে স্ক্রিনশট। তাহলে পরের স্লাইডে গিয়ে আমরা জাস্ট ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখানে দেখবেন স্ক্রিনশট অপশন আছে, এই যে স্ক্রিনশট। তাহলে আমরা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করবেন স্ক্রিনশট। এরপর এখান থেকে আপনি ক্লিক করবেন স্ক্রিন ক্লিপিং, এটাতে আপনি ক্লিক করলেন।
তাহলে কিন্তু এটা স্ক্রিনশটের জন্য রেডি হয়ে যাবে। এরপরে আপনি সিম্পলি মাউস ড্র্যাগ করলেন, একটা স্ক্রিনশট এখানে চলে আসলো। সর্বশেষ আমাদের স্যাম্পলের মধ্যে লেখা নাই, কিন্তু প্রশ্নের মধ্যে লেখা আছে, এই জন্য প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যে এন্ড স্লাইডে এখানে লিখতে হবে থ্যাংক ইউ, ফন্ট সাইজ হবে 40, ফন্টের কালার হবে এনি কালার এক্সেপ্ট ব্ল্যাক কালার, অর্থাৎ কালো কালার বাদে যে কোনো কালার আপনার এখানে ব্যবহার করতে হবে। তো এন্ড স্লাইডের জন্য আমরা আরেকটা স্লাইড নেব। এখানে ইনসার্টে গেলাম, টেক্সট বক্স নিলাম, এখানে আমরা লিখব থ্যাংক ইউ, লেখা সিলেক্ট করে আমরা ফন্ট ঠিক করলাম, এরিয়াল, সাইজটা ঠিক করে দিলাম 40, এবং লেখার কালার বলছিল কালো বাদে যে কোনোটা, আমরা লাল করে দিলাম। এবার এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে এসে রেখে দিলাম। তাহলে কিন্তু আমাদের আজকের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের কাজ এই পর্যন্ত স্যাম্পল অনুযায়ী শেষ। এখন আর একটা কাজ আমাদের যেটা বাকি, উপরে দেখে আসবেন একদম শুরুর দিকে বলা ছিল যে স্লাইডের ট্রানজিশন দিতে হবে র্যান্ডম, এবং প্রত্যেকটা স্লাইড একটা আরেকটার পরে চেঞ্জ হবে। এই কাজটা আমরা এখন করব। আমরা সিম্পলি প্রেজেন্টেশনে চলে আসলাম, একদম প্রথম পেজটাকে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল এ ক্লিক করলে পুরো সম্পূর্ণ স্লাইডটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা ট্রানজিশনে যাব, ট্রানজিশনটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে আমরা ট্রানজিশনটা এখান থেকে র্যান্ডম দিয়ে দেব, আমরা র্যান্ডম দিয়ে দিলাম। এবার আসুন যে আমাদের এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস প্রশ্নে যেটা বলা ছিল, এই যে অটোমেটিক আফটার প্রিভিয়াস, অর্থাৎ মাউস ক্লিক না করলেও এটা যেন চেঞ্জ হয়। সেজন্য আমরা এখান থেকে এই যে অন মাউস ক্লিক আছে এখানে, এই যে অন মাউস ক্লিক অপশন, এই অন মাউস ক্লিক অপশনের টিক চিহ্নটা আমরা উঠিয়ে দেব এখান থেকে। তাহলে এখানে আমরা অন মাউস ক্লিকটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এটা কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে সেজন্য আমরা আফটারে ক্লিক করব। এখানে এই যে আফটারে ক্লিক করব, আফটারে ক্লিক করার পরে এখানে আমরা টাইম দিয়ে দিব যে কত সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। এখানে আমরা একটা টাইম দিয়ে দিলাম যে 5 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। তাহলে আমরা এখন এখান থেকে অ্যানিমেশন প্যানে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, না চাইলেও না চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমরা এখন দেখব স্লাইড শোতে যাওয়ার পরে আমরা একটু কারেন্ট বিগিনিং দিয়ে দেখব যে আমাদের একটা স্লাইড 5 সেকেন্ড থাকার কথা, আমরা একটু অপেক্ষা করি 5 সেকেন্ড, মাউস ক্লিক করব না, অটোমেটিক চেঞ্জ হবে। দেখুন মাউস ক্লিক করছে না, তারপরে এটা অটোমেটিক 5 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। এসএসআর স্যার কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে চেক করবে যে আপনার প্রত্যেকটা স্লাইড অটোমেটিক আফটার প্রিভিয়াস অনুযায়ী চেঞ্জ হচ্ছে কিনা, এবং যখন অ্যানিমেশনের টাইম আসবে অ্যানিমেশনটা যেন মাউস ক্লিক না করে অ্যানিমেশন যে টারবাইন ছিল সেই টারবাইনের প্রত্যেকটা পাখা যেন ঘোরে। তো আমরা অ্যানিমেশন আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। আমাদের অ্যানিমেশনটা যে স্লাইডে ছিল সেই স্লাইডে আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা পাখা এখানে আসলে ঘুরছে কিনা। দেখুন স্লাইড আসার সাথে সাথে আমার কিন্তু প্রত্যেকটা পাখা ঘুরছে। এর পরেরটা ছিল হচ্ছে ভিডিও। এখন আমাদের ভিডিও ছিল 20 সেকেন্ডের, এখানে ভিডিও চালু হচ্ছে, তো এটাকে আমরা 20 সেকেন্ড না রেখে আমরা একটু মাউস ক্লিক করে পরবর্তী স্লাইডে চলে গেলাম, ভিডিওটা আমরা ফুল দেখব না। এরপরে আমাদের ছিল এখানে একটা স্ক্রিনশট, এটা চলে আসলো, এটাও 5 সেকেন্ড থাকবে, তারপর অটোমেটিক্যালি থ্যাংক ইউ চলে আসলো। তাহলে আমাদের পুরো স্লাইড শেষ। তাহলে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন, এবং এই প্রশ্নের যে স্যাম্পলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, গুগল ড্রাইভের প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।